চেয়ারে বসে কিছু সহজ পায়ের এক্সারসাইজ। প্রথমে হিলটাকে উঠিয়ে টোয়ের ওপর রাখবো, 10 সেকেন্ড রেখে আবার নামিয়ে দেব। আবার টোয়ের ওপর রাখবো, 10 সেকেন্ড রেখে মনে মনে 10 কাউন্ট করব, আবার নামিয়ে দেব। আবার নামিয়ে দেব। তারপরে একটা করে পা সামনে যাবে, একটা পা পেছনে যাবে, চাপ পড়বে দুটো পায়েরই টোয়ের ওপর। চেয়ারে বসে সহজ এক্সারসাইজ পায়ের জন্য। টো হয়ে গেল, এবার হিলের ওপর হবে। হিলের ওপর হিলটাকে ঘুরিয়ে এদিকে নিয়ে আসবো, আবার এদিকে নিয়ে যাব, এদিকে নিয়ে আসবো, এদিকে নিয়ে যাব। যাদের পায়ের হিলে ব্যথা তাদের জন্য এটা উপযোগী একটা এক্সারসাইজ। আঙুলগুলো ওপরে রয়েছে, এবার নামিয়ে দেব। প্রথমে টো হলো, তারপরে হিল হলো, এবার হিল দুটোকে একসঙ্গে চাপ দিয়ে একবার ভিয়ের মতো করে নেব, আবার সোজাসুজি চলে আসবে সমান্তরালভাবে, ভিয়ের মতো করে নেব। তারপরে আপ ডাউন করতে হবে। প্রথমে টো দিয়ে আপ ডাউন হলো, এবার হিল দিয়ে, তারপরে দুটোকে এরকম করে জোড়া করে 10 সেকেন্ড রাখতে হবে, আবার নামিয়ে দিতে হবে। আবার জোড়া করে 10 সেকেন্ড রাখতে হবে, আবার নামিয়ে দিতে হবে। এবার পা দুটোকে ক্রস করে 10 সেকেন্ড রাখতে হবে, যেন হাঁটুতে চাপ লাগে। পায়ের যেটা হয়ে গেল, এবার পায়ের হাঁটু হবে। হাঁটুটাকে সোজা দাঁড় করিয়ে দেবো, আবার নিয়ে আসবো, আবার এটাকে সোজা নিয়ে যাবো, আবার নিয়ে আসবো, এটাকে সোজা নিয়ে যাবো, নিয়ে আসবো, সোজা নিয়ে যাবো, নিয়ে আসবো, সোজা নিয়ে যাবো, নিয়ে আসবো। এভাবে 5বার এটা, এভাবে 5বার এটা। এরপরে দুটো একসঙ্গে সোজা করে 10 সেকেন্ড ধরে রাখবো, অর্থাৎ 30 ডিগ্রি উঠবে, 10 সেকেন্ড ধরে রাখবো, আবার নিয়ে আসবো এখানটায়। প্রথমে 30 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, আর ওপরে উঠে গেল, এটা টার্ন হয়ে গেল, এই মাসেলে একটা চাপ পড়লো। যারা সোজা ধরে রাখতে পারবে ব্যালেন্স ছাড়া রাখবে, যারা না পারবে একটু ধরে নেবে। 30 সেকেন্ড রাখতে হবে। শ্বাসটা ভরে নিয়ে রাখতে হবে। এটা হয়ে যাওয়ার পর একটা হাঁটুর ওপর আরেকটা হাঁটু বসিয়ে দিতে হবে। একটা হাঁটুর ওপর একটা হাঁটু বসিয়ে দিয়ে পাটাকে আমার আঙুলটাকে সামনে পেছনে নিতে হবে, তারপর নিচ দিয়ে ঘোরাতে হবে, ওপর দিয়ে ঘোরাতে হবে। তারপরে ট্যাপ ট্যাপ করে করে পুরো পায়ের চেটোকে আকুপ্রেশারে চাপ দিতে হবে। এক পা হয়ে গেলে নিচ দিয়ে 5বার, ওপর দিয়ে 5বার। এরপর প্রত্যেকটা ফিঙ্গারের টপে হাত দিতে হবে, দিয়ে আমাকে চেপে নিয়ে আসতে হবে।
এভাবে করার পর আবার একটু আপ ডাউন করে নিতে হবে। তারপরে হাঁটুগুলোকে একটু এখানে চেপে দিতে হবে। হাঁটুগুলোকে ধরে একটু চেপে দিতে হবে। তারপরে একটু সাইড দিয়ে, এটা হাতেরও কাজ হচ্ছে আকুপ্রেশারের এবং হাঁটুরও কাজ হচ্ছে, চারদিকেই দিতে হবে। প্রথমে সাইডে, তারপর উপর দিকে, তারপর নিচে দিয়ে, তারপর দুটো পা ফাঁকা করে দু হাত দিয়ে একসঙ্গে দিতে হবে। হ্যালো বন্ধুরা, তাহলে চেয়ারে বসে যারা অফিসে বসে কাজ করছো তাদের জন্য, বা যারা কোথাও বেড়াতে যাচ্ছ তাদের জন্য সিটিং অবস্থায়, চেয়ারে সিটিং অবস্থায় কিছু কিছু সহজ এক্সারসাইজ অনেকক্ষণ বসে থাকার পর যখন হাঁটাচলা করতে হবে তখন চেয়ারে বসে এগুলো করে নিতে হবে। করে নিয়ে পুরো পাটাকে ফিট করে আবার শুরু করতে হবে নেক্সট পদ্ধতি। সে যারা হাঁটাচলা করবে তাদের জন্য, বা যারা বসে কন্টিনিউ কাজ করে যাচ্ছ তাদের জন্য, সকলের জন্যই এগুলো ঘরে বসেও করা যায়। শুধু যে অফিসে করতে হবে এরকম কোনো কথা নেই। ট্রেনে বাসে জার্নি করলেও করা যাবে, ঘরে বসেও করা যাবে। অর্থাৎ সিটিং অবস্থা চেয়ারে নিজের কিছু সহজ এক্সারসাইজ অল্প জায়গার মধ্যে এবং পাকে সুস্থ রাখার জন্য, এগুলো যদি বাড়িতেও সময় না পাওয়া যায় কোথাও যাতায়াতেও করে নেওয়া যায়। এর জন্য কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, এটা যখন তখন বসেই করা যায়। আর সবসময় পাকে ভাঁজ করে চেয়ারের দিকে না রেখে একটু দূরে সরিয়ে রাখতে হবে, যেন হাঁটুটা আমার এরকম সোজা থাকে, হাঁটুটা যেন এরকম করে না থাকে, জয়েন্টটা যেন এরকম না হয়ে থাকে, এটা যেন সোজা থাকে। সেরকমভাবে পাটা একটু নিজের যেখানে বসেছি তার থেকে একটু দূরে সরিয়ে রাখতে হবে এবং পাশে মাঝে মাঝে হিলের ওপর একটু চাপ দিয়ে নিটাকে একটু চেপে ধরতে হবে। এভাবে সহজ পদ্ধতিতে আমরা কিছু পায়ের এক্সারসাইজ করতে পারি। যে কোনো জায়গায় যে কোনো সময় বসে এগুলো করা যায়, অতি সহজ। সবার জন্য এগুলো খুবই সহজ। আজকাল হিলে গোড়ালিতে খুব ব্যথা হয়, পায়ের আঙুলে ব্যথা হয়, পায়ের চেটোয় ব্যথা হয়, এগুলো তো আছেই, যার জন্য বিভিন্ন ডক্টর শু ব্যবহার করে। তারপরে আকুপ্রেশার পদ্ধতিও দেখিয়ে দিলাম। আকুপ্রেশার বা পাঞ্চিং, বিভিন্নভাবে ট্যাপিং, এগুলো বসে বসে যখন তখন যেখানে খুশি সেখানেই করা যায়। এর জন্য শ্বাসের বেশি প্রয়োজনও হয় না, নর্মাল যেরকম ব্লিডিং হয় তার উপরেই চলে যায়। আর খাদ্য খাবারের ওপরও কোনো বাধা নিষেধ নেই, ছোট বড় সকলেই করতে পারে। এগুলো শুধু যে পায়ে ব্যথা হলেই করতে হবে, হাঁটাচলা করবো বলেই করতে হবে সেরকম কোনো ব্যাপার না। এটাতে ব্লাড সার্কুলেশন ঠিক থাকে এবং পায়ের মাসল, পেশির টান, অনেকের আছে ব্যাক সাইডে পায়ের পেশিতে টান ধরে যায়, সেগুলো থেকেও নিজেকে অনেকটা সরিয়ে রাখা যায়। তবে রেগুলারই এগুলো প্র্যাকটিস করতে হবে। এতে কোনো সময় বা খাদ্য খাবার বা কোনো স্থান ওরকম কোনো ব্যাপার নেই, যখন তখন যেখানে খুশি বসে দাঁড়িয়ে দুরকমভাবেই করা যায়। বসাটা বেশি সহজ সবার পক্ষে, বয়স্ক মানুষ থেকে একটু অসুস্থ মানুষ থেকে, সেই জন্য সিটিং পদ্ধতিতেই দেখালাম চেয়ারে বসে যেটা করা যায়। ঠিক আছে বন্ধুরা, আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, যোগের সঙ্গে যুক্ত হও এবং নিজেকে ফিট রাখো। বাই।